যারা হতাশায় বা ডিপ্রেশনে ভুগছেন তাদেরকে আজকে একটি গল্প বলি। গল্পটা হয়তো অনেকেই জানা। একটি ছেলে তার বাবার কাছে জুতা কেনার আবদার করেছিল। সামর্থ্য নাই, সেজন্য জুতা কিনে দিতে পারে নাই। তাই সে রাগ করে বাড়ি ছেড়ে রাস্তায় বের হয়ে গেল। রাস্তায় বের হয়ে যে দেখে সামনে একটি ভিক্ষুক, যার দুটো পাই নাই। তখন সে উপলব্ধি করতে পারলো, আরে আমার না হয় জুতা কেনার সামর্থ্য নাই, কিন্তু এই লোকটার তো পাই নাই। এভাবে সে তার দুঃখটা ভুলে গেল। তো আজকে আমি আপনাদের সামনে আরও কিছু উদাহরণ টেনে আনবো, যেগুলো শুনলে আপনারা আপনাদের হতাশা, দুঃখ, ডিপ্রেশন কমে ফেলতে পারেন। 12 বছর বয়সী এক মেয়েকে ডাক্তার সাহেব মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, বড় হয়ে কি হতে চাও মা? মেয়েটি জবাব দিল, বড় হওয়া পর্যন্ত বাঁচতে চাই। মানুষের কত রকম স্বপ্ন, বেঁচে থাকার কত আকাঙ্ক্ষা। যে লোকটার হাত নাই সে শুধু স্বপ্ন দেখে, আহা আমার যদি হাত থাকতো। আর পাবিহীন লোকের স্বপ্ন তো একটাই, যদি অন্যদের মতো হেঁটে চলতে পারতাম। অন্ধের স্বপ্ন শুধু পৃথিবীটা যদি একবার দেখতে পারতাম। বোবার স্বপ্ন আমি যদি সবার মতো কথা বলতে পারতাম। মেধাবী সন্তান গোল্ডেন প্লাস না পাওয়ায় বাবা মা মন খারাপ করে হতাশায় সন্তানকে বকাঝকা করতেছে। তখন বুদ্ধি প্রতিবন্ধী সন্তানের বাবা মা তার সন্তানকে ঘিরে শুধু আশা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে না, শুধু সে স্বাভাবিক মানুষের মতো মানুষ হোক। আপাতত শুধু এটুকুই চাওয়া। আইসিইউর ভিতরে থাকা মানুষটি শুধু পৃথিবীটা আরেকবার দেখতে চায়। আপনারা যখন এই ভিডিওটি দেখছেন তখন হয়তো হাজার হাজার মানুষ আইসিইউতে মুমূর্ষু অবস্থায় শুয়ে রয়েছে শুধুমাত্র একটি নিঃশ্বাস নেওয়ার আশায়। শীতের রাতে ফুটপাত, বাসস্টপ বা রেল স্টেশনে অসহায় মানুষরা যেভাবে রাত কাটায়, তা দেখলে আপনার হতাশা, ডিপ্রেশন দূর হয়ে যাবে। দিন শেষে আপনার তো মাথা গোঁজার একটা ঠাঁই আছে, এই লোকগুলোর সেটাও নাই। আপনি হয়তো গ্রামের মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান, শহরের উঁচু দালান কাঠা দেখে আপনার হতাশা হয়। আসলে পৃথিবীটা হলো ধোঁকার বস্তু, কেউ কখনোই তৃপ্ত হয় না। সবার শুধু আরও চাই, আরও চাই। এ যেন হাওয়াই মিঠাই। জমিনে চলতে পেরেও সুস্থ থেকে বেঁচে থাকাও যারা হতাশায় ভুগছেন, ডিপ্রেশনে ভুগছেন, বেঁচে থাকতে ভালো লাগছে না বলছেন, তারা জেনে বুঝে আল্লাহ তাআলাকে দোষারোপ করছেন। আত্মহত্যা মহাপাপ বোধহয় এই জন্যই। কিন্তু সমস্যা একটাই, আমরা শুধু অন্যের সুখ দেখি, আর এটাই হয়তো আমাদের আসল অসুখ। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।